রাজধানীর মগবাজার থেকে সাবেক সিসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আর এই বিষয়েই আরও জানাতে বাংলা মোটর সেন্টার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, হাবিবুল আওয়ালকে গ্রেফতারের খবর আমরা শুনেছি, এখন তিনি কোথায় আছেন এবং এ ব্যাপারে আর কি আপডেট আপনি আমাদেরকে জানাতে পারেন, একটু যদি বলতেন। একটু বলে রাখি যে তার এই গ্রেফতারের গুঞ্জন কিন্তু গত কয়েকদিন ধরেই চলছিল। বিশেষ করে আপনি জানেন যে এখন যে রিমান্ডে আছে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, সেদিনই কিন্তু এই হাবিবুল আওয়ালকে গ্রেফতারের একটি খবর কিন্তু রটেছিল। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে, তবে সেটি সত্য হয়নি পরে। তবে আজকে কিছুক্ষণ আগে মগবাজার থেকে ডিবি পুলিশ এই হাবিবুল আওয়ালকে গ্রেফতারের তথ্য জানায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে ডিবি হেফাজতেই রাখা হবে এবং সেই সাথে তিনি কিন্তু মামলার আসামি। কলি, আপনি জানেন যে এটি মামলা হয়েছে শেরেবাংলা নগর থানায়, সেই মামলার আসামি এবং তাকে গ্রেফতারের পরপরই যে তথ্যটি ডিবি পুলিশ আমাদেরকে দিয়েছে যে তাকে আজকে হেফাজতে রাখা হবে এবং আগামীকাল রিমান্ড চাইবে পুলিশ, এবং সেই তথ্যটি জানি 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। এবং একটু বলে রাখি কলি যে এই হাবিবুল আওয়াল এবং যাকে সবশেষ যে নির্বাচন, যেটি আপনি জানেন যে 2024-এর নির্বাচন, সেই নির্বাচনকে বলা হয়ে থাকে ডামি নির্বাচন। তিনি তার কমিশন একটি ভোট করেছে, সেই ভোটে বিএনপি জামাত বড় যে দলগুলো অংশ নেয়নি এবং আওয়ামী লীগ ভোট হয়েছে এবং সেই ভোট নিয়ে অনেক বিতর্ক এবং ভোটের যেই হার, আপনি জানেন যে ভোটের হার নিয়েও তিনি এক এক সময় এক এক মন্তব্য করেছে। এই কমিশনের তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এবং সবশেষ 5 আগস্টের পরপরও তিনি কিন্তু এই কমিশনের দায়িত্ব পালন করছিলেন। পরে আসলে এক সময় আমরা দেখি যে তিনি পদত্যাগ করেন এবং ছাত্র জনতার বিক্ষোভের মুখে তিনি কিন্তু পালিয়ে যান এবং সেই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে বিএনপির মামলার পরপরই কিন্তু কমিশনারদের গ্রেফতার শুরু হয়েছে এবং এ পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও যারা আছেন, 3টি নির্বাচন কমিশন ছিল, সেই বিতর্কিত 3 কমিশনের অন্যান্য সদস্যদেরকেও গ্রেফতার করার প্রক্রিয়া কিন্তু ডিবি পুলিশ শুরু করেছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই সবশেষ কিছুক্ষণ আগে মগবাজার থেকে কিন্তু এই হাবিবুল আওয়াল তাকে গ্রেফতার করা হয়। রাব্বি, ধন্যবাদ আপনাকে।